টিভিএস রেইডার 125 সর্বপ্রথম 2021 সালে লঞ্চ করা হয়েছে। আর অ্যাগ্রেসিভ লুকস, ভালো পারফরম্যান্স এবং হাইটেক ফিচার্স থাকায় এই বাইকটি খুবই কম সময়েই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। আর হন্ডা কয়েক মাস আগেই ভারতের বাজারে লঞ্চ করে দিয়েছে হন্ডা সিবি 125 হর্নেট, যেটা লুকস, পাওয়ার, পারফরম্যান্স এবং ফিচার্সের কথা চিন্তা করলে 125 সিসি সেগমেন্টের একটা সেরা বাইক। তাই চলুন এই ভিডিওতে হন্ডা সিবি 125 হর্নেট এবং টিভিএস রেইডার 125 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য জেনে আসা যাক। আর ভিডিওটির শেষ অংশে আমি আপনাদেরকে জানিয়ে দেব হন্ডা সিবি 125 হর্নেট এবং রেইডারের নতুন ভার্সনগুলো বাংলাদেশে আসার পর এগুলোর আনুমানিক বাজার মূল্য কত হতে পারে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, হন্ডা সিবি 125 হর্নেটের সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং উপরে দুই পাশে দুটি এলইডি ডিআরএল দেওয়া হয়েছে। আর বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিং এর সাথে রয়েছে হন্ডার লোগো এবং বাইকটিতে হর্নেট ব্র্যান্ডিং এর স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে টিভিএস রেইডার 125 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল এলইডি বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং পিছনে ব্যবহার করা হয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 11 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক। আর বাইকটির নতুন ভেরিয়েন্টগুলোতে ফিউল ট্যাঙ্কের উপরে টিভিএস এর 3D লোগোর সাথে রয়েছে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার। তবে এই নতুন ভেরিয়েন্টের রেইডারগুলো বাংলাদেশের বাজারে আসেনি, কিন্তু ভারতের বাজারে অ্যাভেলেবেল আছে। যাই হোক, হর্নেটের ডিজাইন রেইডারের তুলনায় বেশি মডার্ন এবং অ্যাগ্রেসিভ লুকিং, তাই এক্ষেত্রে হন্ডা সিবি 125 হর্নেট এগিয়ে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, হর্নেটের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 110/80 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে দেওয়া হয়েছে আপসাইড ডাউন ফ্রগস এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অন দি আদার হ্যান্ড, রেইডারের ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার। আর এটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক এবং পিছনে মনোশক সাসপেনশন। পিছনে মোটা চাকা এবং সামনে ইউএসডি ফর্ক থাকায় এক্ষেত্রে হন্ডা সিবি 125 হর্নেট এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, হর্নেটের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে 4.2 ইঞ্চির ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে, যেটাতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন, কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ। অন্যদিকে রেইডারেরও ফুল ডিজিটাল কালার টিএফটি ডিসপ্লে ভেরিয়েন্ট ভারতের বাজারে অ্যাভেলেবেল আছে, কিন্তু এটা এখনও বাংলাদেশের বাজারে আসেনি। যাই হোক, এটার ডিসপ্লেতে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, এবিএস ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে আছে টিভিএস স্মার্ট এক্স কানেক্ট, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া এই বাইকটিতে মাল্টিপাল রাইড মুডস আছে আর এটাতে ফিচার্সও হর্নেটের তুলনায় বেশি আছে। এমনকি এই বাইকটির পেট্রোল ট্যাঙ্কে ফিউল কম থাকলে নিকটবর্তী পেট্রোল পাম্পের লোকেশনও এই মিটারে দেখা যায়। কিন্তু বাংলাদেশের বাজারে যেটা আছে সেটাতে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা মিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন শো করে। ভারতের বাজারে এক্ষেত্রে টিভিএস রেইডার 125 এগিয়ে থাকবে। ব্রেকস, হর্নেটের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। অন্যদিকে রেইডারের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে দেওয়া হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে আছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে আছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা সিবিএস। কিন্তু এই বাইকটির একটি ডাবল ডিস্ক এবিএস ভেরিয়েন্ট আছে, যেটা সামনে 240 এবং পিছনে 200 মিলিমিটারের ডিস্ক ব্রেকের সাথে আছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস। ভারতের বাজারে এক্ষেত্রেও রেইডার এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপ, হন্ডা সিবি 125 হর্নেটের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভের এয়ার কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের প্রোগ্রামড ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 123.94 সিসি। এবং রেইডারের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভের এয়ার কুলড SOAC BS6 কমপ্ল্যান্ডের ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। তবে বাংলাদেশের বাজারে যে রেইডার আছে সেটাতে কার্বোরেটর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। 3 ভ্যালভের ইঞ্জিন থাকায় এক্ষেত্রে রেইডার এগিয়ে থাকবে, তবে হর্নেটের ইঞ্জিনটি রেইডারের তুলনায় বেশি রিফাইন এবং স্মুথ। পাওয়ার অ্যান্ড টর্ক, হর্নেটের ইঞ্জিন সর্বোচ্চ 10.99 হর্স পাওয়ার এবং 11.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম।
আর টিভিএস রেইডর 125-এর ইঞ্জিন সর্বোচ্চ 11.2 হর্স পাওয়ার এবং 11.2 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। পাওয়ারের দিক থেকে রেইডর সামান্য এগিয়ে থাকবে। রেডি পিকআপ অ্যান্ড টপ স্পিড। সিবি 125 হর্নেটে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.5 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 23 সেকেন্ড এবং বাইকটিতে প্রায় 114 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে রেইডরে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.16 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার গতি ওঠাতে সময় লাগে 15.9 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 124 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। পারফরমেন্সের দিক থেকে টিভিএস রেইডর 125 এগিয়ে থাকবে, কারণ এটাতে 3 ভ্যালভের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর পাওয়ারও হর্নেটের তুলনায় একটু বেশি। মাইলেজ। হন্ডা সিবি 125 হর্নেটের ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে PGM-FI অর্থাৎ প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম, তাই এটা প্রতি লিটার পেট্রোলে 55 থেকে 58 কিলোমিটার পথ যায়। আর বাংলাদেশের বাজারে যে রেইডর 125 আছে সেটার ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে কার্বোরেটর, কিন্তু ভারতের বাজারে FI ভার্সন অ্যাভেলেবেল আছে। যাই হোক, এটা প্রতি লিটার পেট্রোলে 50 থেকে 55 কিলোমিটার পথ যায়। এগুলো রাইডার এবং রাস্তাভেদে কম বেশি হতে পারে, তবে PGM-FI থাকায় এক্ষেত্রে হন্ডা সিবি 125 হর্নেট এগিয়ে থাকবে। প্রাইস। ভারতের বাজারে হন্ডা সিবি 125 হর্নেটের বর্তমান বাজার মূল্য 1,12,000 রুপি। সেই হিসাবে এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এটার আনুমানিক বাজার মূল্য হবে 1,75,000 থেকে 1,80,000 টাকা। এবং টিভিএস রেইডর 125-এর ভারতের বাজারে অনেকগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আর এগুলোর দামও ভিন্ন। ভেরিয়েন্ট অনুযায়ী টিভিএস রেইডর 125-এর ভারতে শোরুম প্রাইস 1,02,000 রুপি থেকে 1,20,000 রুপি এবং বাংলাদেশের বাজারে টিভিএস রেইডর 125-এর পুরনো ভেরিয়েন্টটির বর্তমান বাজার মূল্য 1,69,900 টাকা। মারো হামকো জিন্দা মত ছোড়ো সালো। সঠিক বলেছেন। এখন আসল কথা, এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি রিফাইনমেন্ট এবং কমফোর্টনেসের সাথে সাথে অ্যাগ্রেসিভ লুকস, আপসাইড ডাউন সাসপেনশনস, মোটা চাকা ইত্যাদির কথা চিন্তা করেন, তাহলে হন্ডা সিবি 125 হর্নেট আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি পিছনের ডিস্ক ব্রেক ফিচার্স এবং ভালো পারফরমেন্সের কথা চিন্তা করেন, তাহলে টিভিএস রেইডর 125 আপনার জন্য ভালো হবে, তবে এগুলো বাংলাদেশিদের জন্য প্রযোজ্য নয়।